দৌন বিধিয়তে ত্রৈগুণ্য বিষয়া বেদা নিস্ত্রৈগুণ্য ভাব অর্জুন নির্দ্বন্দ্ব নিত্য সত্যস্তু নিযোগক্ষেম আত্মবান জবানুরুতুদপানে সর্বভূত সম্প্রীতদকে তবান সর্বেষু বেদেষু ব্রহ্মণ্যস্য বিজানত কর্মণ্যবাদিকর্ষ্টেম ফলেষু কদাচন মা কর্ম ফলোরেতুর্ভূর্মা তে সঙ্গ হস্ত কর্মণি যোগস্থ কুরু কর্মাণি সঙ্গাং ত্যক্ত্বা ধনঞ্জয় সিদ্ধ বা সিদ্ধ সমভূতা সমত্তং জগুচ্যতে দূরে নহা বরং কর্ম বুদ্ধি যোগাদ ধনঞ্জয় বুদ্ধ শরণমনিচ্ছ কৃপণা ফল হেতব বুদ্ধিযুক্ত জয়াতিহ উভে সুকৃতে দুষ্কৃতে তস্মাৎ জগায় যুজ্জস্ব যোগ কর্মসু কৌশলম কর্মজং বুদ্ধিযুক্ত হি ফলম ত্যক্ত্বা মনীষিণা জন্মবন্ধ বিনিমুক্ত্বা পদং গচ্ছন্তনময়ম যদা তে মোহ কলিলং বুদ্ধি ব্যতীতরিষ্যতি তদা গন্তাসি নির্বেদং শ্রুতবস্বা শ্রোতস্য শ্রুতি বিপ্রতিপন্নাতে যদা শাশ্বতী নিঃসলা সমাদবচলা বুদ্ধিস্তদা যোগম বাপসসি অর্জুন বাসু শীত প্রকর্ষ ভাষা সমাধিস্থ কেশব শীতধিকিং প্রবাসে কিমাসিদ ব্রজেদিকি শ্রী ভগবান বাচু প্রজাহাতি যথা কামাম ফর্বান পার্থ মনোগতান আত্মনিবা আত্মনা তুষ্ট স্থিত প্রকস্ত দোচতে দুঃখে সদুদিগ্ন মন সুখেষু বিগত স্প্রিয় বিতরাগ ভয়োর কোদ শীতধি মুনিরুচ্চতে য সর্বত্র ভীষ্ণ হস্তাৎ প্রাপ্য শুভাশুভম নাভিনন্দতি ন দৃষ্টি তস্য প্রজ্ঞা প্রতিষ্ঠিতা যদা সংরতে চয়ং কুর্ম হঙ্গানিব সর্ববশ ইন্দ্রিয়াণি ইন্দ্রিয়ার্থে ভস্তস্য প্রজ্ঞা প্রতিষ্ঠিতা বিষয়া বিনিবর্তন্তে নিরাহারস্য দেহিন রসৌবর্জং রসৌপস্য পরং দৃष्ट्वा নিবর্ততে যততো হবিকন্দ পুরুষস্য বিপস্থিত ইন্দ্রিয়াণি প্রমাথিনি হরন্তি প্রসবং মনো তানি সর্বাণি সংযমযুক্ত আশিত মৎপরম বশেহি যস্যেন্দ্রিয়াণি তস্য প্রজ্ঞা প্রতিষ্ঠিতা ধায়ত বিষয়ান পুংস্য সঙ্গস্তু উপজায়তে সঙ্গাদ সংজায়তে কামাম কামাদ ক্রোধ বিজায়তে ক্রোধোদ্ভবতি সন্মোহা স্মৃতি বিভ্রম স্মৃতি ভংসাৎ বুদ্ধিনাশাৎ পুনঃস্যতি রাগ দেশ বিযুক্তস্তু বিষয় নিরিন্দ ঈশ্বর আত্মবশ্যই বিধায় আত্মা প্রসাদমধিগচ্ছতি প্রসাদে সর্বদুঃখানাং হানিরসপজায়তে প্রসন্ন চেতস হংসু বুদ্ধি পর্যবতিষ্ঠতে নাস্তি বুদ্ধিরা যুক্তস্য ন চ যুক্তস্য ভাবনা ন চ ভাবয়ত শান্তিরশান্তস্য কুত সুখম ইন্দ্রিয়াণাং হি চরতাং জন্মনু বিদতে তদস্য হরতি প্রজ্ঞাং বায়ুনা ববিবাম্ভসি তস্মাৎ যস্য মহাবাহো বায়ু তস্মাৎ যস্য মহাবাহু নিগৃহীতানি সর্বস্ব ইন্দ্রিয়াণি ইন্দ্রিয়ার্থে ভস্তস্য প্রজ্ঞা প্রতিষ্ঠিতা জানি সর্বভূতানাং তস্মাং জাগ্রতি সংযমী যস্মাং জাগ্রতি ভূতানি সা নিশা পশ্যত মুনে মুনে আপূর্য মানবচর প্রতিষ্ঠা সমুদ্র মাপবিষ্যন্তি যদ্বৎ তদ্বৎ কামাজং প্রবিষ্যন্তি সর্বে শান্তি মাপনতি ন কামো কামি বিহায় কামাঞ্জ সর্ববান পমাং সরতি নিষ্প্রিয় নির্মম নিরহংকর শান্তি মাদি গচ্ছতি এই সংসারে তারাই শান্তিভাবে বাস করতে পারবে কামনা বাসনা শূন্য হয়ে অহংকার শূন্য হয়ে তারাই তো থাকবে সংসারে শান্তিভাবে সমস্ত কিছু ঈশ্বরের আমি কিছু এখানে আনিনি এখানে কিছু নিয়েই যাব না এইভাবে কামনা বাসনা শূন্য হয়ে ঈশ্বর উদ্দেশ্যে যারা কর্ম করবে তারাই সংসারে শান্তিভাবে অর্জুন এসা ব্রাহ্মী স্থিতি পার্থ নৈনং প্রাপমুজ্জ্যোতিম স্থিত্বা হস্বা মন্তকালে হবি ব্রহ্ম নির্বাণমৃচ্ছতি ওম তৎসদিতি শ্রীমদ্ ভাগবত গীতা উপনিষৎসু ব্রহ্ম বিদ্যান্ত শাস্ত্রে শ্রীকৃষ্ণ অর্জুন সংবাদে সাংখ্যযোগ নামক দ্বিতীয় অধ্যায় হরি ওম তৎসৎ হরি ওম তৎসৎ হরি ওম তৎসৎ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে তৃতীয় অধ্যায় কর্মযোগ তৃতীয় অধ্যায় কর্মযোগ ভগবান বলছেন আমাকে দুই প্রকারে লাভ করতে পারবে অর্জুন কর্মের মাধ্যমেও লাভ করতে পারবে কর্মযোগটা কি ঈশ্বরের সেবা অর্থাৎ ঈশ্বর তোমাকে ধন দিয়েছে দৌলত দিয়েছে সেই ধন যদি তুমি একলা ভোগ করো তাহলে কিন্তু সেই ঈশ্বর
কি করবে, তোমাকে গ্রহণ করতে পারবে না। এই জন্য বাবা মা মারা গেলে ছেলে অতিথি নারায়ণ সেবা দেয়, এক মুঠো অন্ন যে বাবা কাউকে দান করেনি। সেই জন্য সেই কর্মের মাধ্যমে আমরা আসবো তৃতীয় অধ্যায় কর্মযোগ। অর্জুন বাচক যোশী চেত কর্মনস্তে মথা বুদ্ধি জনার্দন তদিকিং কর্মণি ঘোরে মান্যীয় যোশী কেশব বামে শ্রেণেব বাক্যনা বুদ্ধিং শিবামী অধিকং বদ নিশ্চিত্বা যেন সোমাপুনয়ন শ্রী ভগবান উচ লোকে হস্মিন দ্বিবিধা নিষ্ঠা পুরা প্রক্ত্বা ময়া নগম জ্ঞান যোগেন শঙ্কানাং কর্ম যোগেন যোগিনাম ন কর্মণা মনারম্ভন কর্মম পুরুষ শুনুতে ন চ সংনাশন দেব সিদ্ধিং সমধি গচ্ছতি ন হি কশ্চিৎ ক্ষণমপি জাতু তিষ্ঠত কর্মকৃত কার্যতে হবস কর্ম সর্বব প্রকৃতি যোগুণৈ কর্মে ইন্দ্রিয়ানি সংযম আস্তে মনসা স্বরূপ ইন্দ্রিয়াথান বিমূঢ়াত্মা মিথ্যাচার সৌচ্যতে যস্তেন্দ্রিয়ানি মনসা নিয়মরভত অর্জুন কর্মেন্দ্রই কর্মযোগম শক্ত সবিশিষ্যতে নিয়তং কুরু কর্ম তং কর্ম জ্ঞাহ কর্মণ শরীর যাত্রা পিচতে ন প্রসিদ্ধ কর্মণ। তুমি যদি কর্ম না করো, অর্থাৎ বস্তায় চাল আছে কিন্তু তুমি যদি রন্ধন না করো, খিদে পেয়েছে হবে, ভাত তৈরি যদি না করো, সেই জন্য কর্ম করতে হবে। তাহলে আজকে কি হয়েছিল, যজ্ঞ অর্থাৎ কর্মণহন্যত্র লোকহয়ম কর্মণ বন্ধন। ঈশ্বর উদ্দেশ্যে যারা কর্ম না করে, সংসারে নিজের সুখের জন্য কর্ম করে, তারা কর্মে আবদ্ধ হবে। তাহলে সহযোগ্য প্রজাশিষ্টাম পূর্বাচ প্রজাপতি অনেন পশবিশ্বধমে সব বহুস্তিষ্ঠ কামধুক দেবান ভাবে অতানিত দেবা ভাবায় অন্তব্য পরস্পরং ভাবে অন্তঃশ্রেয় পরমাম ব্যবসা ইষ্টান ভোগানিব দেবা দর্শন্ত যোগ্য ভাবিতাম তৈ দত্ত না প্রদীপ ভোগ যে ভঙ্গতে স্থেনে বসাম। তুমি ধনযজ্ঞ করেছো, তোমার দেবতা সন্তুষ্ট হয়ে তোমাকে ধন দৌলত দিয়েছে, কিন্তু সেই ধন তুমি একলা ভোগ করছো। ওই 33 কোটি দেবতা হচ্ছে আমি সেই কৃষ্ণ, তাই আমাকে যারা না দিয়ে খায় তারা পাপণ্য ভোগ করে। তখন তুমি বলবে কি, তাহলে যজ্ঞ শিষ্ট অর্থাৎ যজ্ঞ সৃষ্ট আসীন সন্ত মুচ্চন্ত সর্ব কৃমি জয় ভুঞ্জিত তখন পাপা যে পচ্চন্ত আত্মকা। তাহলে যজ্ঞ অবশিষ্ট অন্ন যারা ভোজন করে তারা পাপ মুক্ত হয়, অর্থাৎ আর নিজেদের জন্য যারা অন্ন পাক করে তারা পাপযুক্ত অন্ন ভোজন করে, অর্থাৎ ঈশ্বর উদ্দেশ্যে ঈশ্বরকে সেবা দেয়। যেমন ঈশ্বরকে সেবা দেওয়া মানে এটা কি, যে অর্জুনকে বলেছিল বিদ্যা বিনয় সম্পন্ন ব্রাহ্মণে গবি হস্তিনী শুনি চৈব সপাকে চ পণ্ডিত সমদর্শিনা। পণ্ডিত তারাই যারা বিদ্যান ব্রাহ্মণ চণ্ডালকে সমান চোখে দেখবে, গাভী হস্তি কুকুরকে সমান চোখে দেখবে। গাভী কেড়ে কেড়ে দুধ দেবে, ভালো মন্দ খাওয়াবে, এক মুঠো অন্ন কুকুরকে দিলে না অর্জুন। তাহলে নির্দোষ হই সমাং ব্রহ্ম তস্মাৎ ব্রহ্ম নিতে স্থিতা। আমি নির্দোষ, ওই কুকুরের মধ্যে আছি, গাভীর মধ্যে আছি, হাতির মধ্যে আছি, চণ্ডালের মধ্যে আছি, ব্রাহ্মণের মধ্যে আছি। এই যদি তোমরা সাম্য ভাব আনো, অর্থাৎ গাভী কুকুরকে যদি সমান চোখে দেখো, ইহলোকেই তোমরা স্বর্গসুখ লাভ করবে। ওই মরার পর তখন আর ছেলেরা তো পিণ্ড খেয়ে স্বর্গে যেতে পারবে না। তাহলে তোমরা নিজেরা উদ্ধার হও, ঈশ্বর উদ্দেশ্যে এরকম কর্ম করো। তাই স্বামীজি বলছেন বহুরূপে সম্মুখে তোমাচারী কোথায় খুঁজেছে ঈশ্বর, জীবের প্রেম করে যেই জন সেই জন সে বিষয় ঈশ্বর। ভগবান মন্দিরে নেই, জীবের মধ্যে রয়েছেন সর্বস্ব চাহং হৃদি। ওই যে গীতায় বলছেন সর্বস্ব চাহং হৃদি, সমস্ত জীবের হৃদয় আমি আত্মারূপে আছি। তাহলে আত্মার সেবা করো, জীবের সেবা করো, কর্মের মাধ্যমে তুমি অর্জুন আমাকে লাভ করতে পারবে। অন্ন উদ্ভবন্তি ভূতানি পর্জন্য দন্ন সম্ভবম যজ্ঞ উদ্ভবতি পর্জন্য যজ্ঞ কর্ম সমুদ্ভবম কর্ম ব্রহ্ম উদ্ভবং বীর্ধিম ব্রহ্মাক্ষর সমুদ্ভবম তস্মাৎ সর্বগতং ব্রহ্ম নিত্যং যজ্ঞে প্রতিষ্ঠিতম এবং প্রবর্তিতং চক্রং নানুবর্তয়তি অজ্জব অঘায়ুরিন্দ্রিয়া রামমোগং পার্থ স জীবতি যৎ যস্তু আত্মা রুতিরেব সদাত্ম তৃপ্তস্য মানব আত্মনেব চ সন্তুষ্টস্য কার্যং না বিদ্যতে। তুমি কি বলছো? তুমি বলছো আমার ছেলেকে খাওয়াচ্ছি, বউকে খাওয়াচ্ছি, তাদের মধ্যে তো ভগবান কৃষ্ণ আত্মরূপী আছেন। ছেলেকে খাওয়াচ্ছ কেন? বুড়ো বয়সে ছেলে তোমাকে খাওয়াবে বলে স্বার্থ রয়েছে। বউকে খাওয়াচ্ছ কেন? বাচ্চা দেবে, বংশ রক্ষা করবে, সংসারে কাজ করবে। কিন্তু ওটা আমার জন্য কর্ম হলো না। জীবের সেবা নিষ্কামভাবে করতে হবে, তাহলেই আমার জন্য কর্ম হবে। বুঝতে পেরেছো অর্জুন? তাহলে কর্মের মাধ্যমে তুমি এইভাবে আমাকে লাভ করতে পারবে। কশ্চিৎ তত্র বাবাস তস্মাৎ সক্ত্বা হরদং কার্যং কর্ম সমাচরং।
অসক্ত আচরণ কর্ম পরমাপরতি পুরুষ কর্মণ্যই ভয় সংসিদ্ধিমাস্থিত জনকদ লোক সংগ্রহ মহাবৈ সংস্পর্শন কর্তুমহর্ষি যৎ যদাচরতি শ্রেষ্ঠত্ব দেবতর জনু স যৎ প্রমাণাং কুরুতে লোকসদনুবর্ততে ন মে পার্থস্তি কুত্তবং ত্রিষু লোকেষু কিঞ্চন নান ব্যপ্তম ব্যপ্তব্যং বর্তেব চ কর্মণি যদি অহং ন বর্তেহং জাতু কর্মণত ইন্দ্রিত মম বর্তানুবর্তন্তে মনুষ্য পার্থ সর্ববসৎ উৎসিদেউর্মে লোকানা কুর্যাং কর্ম চেদহং শঙ্করস্য চ কর্তাম সামুপহ নিভন্বামি মা প্রজা सक्त्वा कर्मविदांश যথা কুর্বন্তি ভারত কুর্জোয়া বিদাংস্ত্বা শক্তোসি কিছু লোক সংগ্রহম ন বুদ্ধিভেদং জনয়ত জ্ঞানং কর্মসঙ্গিনম যো জয়ত সর্বকর্মাণি বিদ্যান যুক্ত্বা সমাচরণ প্রকৃতে ক্রিয়মানানি গুণৈ কর্মাণি সর্ববশম অহংকার বিমূঢ় আত্মা কর্তা হৈমিতি মন্যতে তত্ত্ববিত্ত মহাবৌ গুণ কর্ম বিভাগয়ম গুণাগুণেষু বর্তন্তে মত্ত্বা ন সজ্জতে প্রকৃতে গুণসম মূঢ়া সজ্জন্তে গুণকর্মসু তান কৃষ্ণবিদ মন্দান কৃষ্ণ ভিন্ন বিচালয়েৎ মুই সর্বাণি কর্মাণি সংন্যস্বাধ্যাত্মচেতসা নিরাশি নির্মম ভূত্বা যুদ্ধস বিগত জড় যে মে মতমিদং নিত্যমনুতিষ্ঠন্তি মানব শ্রদ্ধাবন্ত সোয়ান্তে মুচ্চন্তে তেহবি কর্মবি তুমি যুদ্ধ করছো আমি করাচ্ছি কারণ তুমি বুঝতে পারছো না ওই দেহটার মালিক আমি দেহটা তৈরি করেছি আমি এবং দেহ দিয়ে যে কর্ম করছো ওটা আমি করাই কারণ যত্রাপি সর্বভূতানাং বীজং তদম অর্জুনম ন তদস্তি বিনা যজ সান্মায়াং ভূত চরাচরাম তোমাদের আত্মা আমি জীবন যদি আমি হই তাহলে তোমরা আমাকে ছাড়া এই দেহ দিয়ে এখানে কোনো কর্ম করতে পারবে আমি যুদ্ধ করাচ্ছি তাই এই মতটা যারা মেনে নেয় তারাই তো আমাকে লাভ করে এবং মৃত্যুর পর তারাই মোক্ষ লাভ করতে পারবে যে তদা ভস্বান্ত নানুতিষ্ঠন্তি মাতাম সর্বজ্ঞান বিমূঢ়াং সংবৃদ্ধি নষ্ট চেতসা যারা অহংকার করে বলে আমি সমস্ত কর্ম করি কিন্তু তারা তো কখনোই আমাকে পাবে না কারণ ও নিজেও জানে না ওর দেহের মধ্যে আমি আছি আত্মারূপে আমি যতক্ষণ থাকবো এই দেহ দিয়েও কর্ম করতে পারবে আমি দেহটা ত্যাগ করে দেবো যখন তাহলে ও মরা ও কি আর মরা লোক কি কোনো কর্ম করে গো সেটাই ওর জন্য তুমি অহংকার করো না সাদৃশাং চেষ্টতে সস্বাপ প্রকৃতি জ্ঞানবান আপি প্রকৃতি জানতি ভূতানি নিগ্রহ কিং করিষ্যতি ইন্দ্রিয় ইন্দ্রিয় স্বার্থে রাগদেশ ব্যবস্থিত তয়নবসমাগচ্ছেদ হর্ষ পরিপন্থীনম শ্রাণ সধর্ম বিগুণ পরধর্ম সনিষ্ঠিতা স্বধর্মে নিধনাংশ পরধর্ম ভয় অর্জুন তুমি ক্ষত্রিয়কুলে জন্ম নিয়েছো যুদ্ধই তোমার ধর্ম তার যুদ্ধ যদি তুমি না করো তাহলে এই দেহ দিয়ে তোমার পাপ কর্ম করা হবে অর্জুন উবাচক অথ কেন প্রযুক্ত পাপং চরতি পুরুষ অনিচ্ছন্নপি বাঞ্ছয় বলাদীপ নিয়োজিত কৃষ্ণ এই যে আমরা পাপ করি কেন এই মানবগণ কেন সুন্দর দেহটা সুন্দর পোশাক করেছে কিন্তু পাপ করলো এমন পাপ করলো একটা দুরাগ্য ব্যাধি আক্রমণ করে ওই দেহটা ধ্বংস হয়ে গেল হে কৃষ্ণ তাহলে মানুষ তো সবাই চায় না পাপ করতে পাপ করলে তার পাপের ফল ভোগ করতে হবে এটা কেন মানুষ জানতে পারে না কে তাকে দেহ দিয়ে পাপ কাজ করায় আর তুমি তো আমাকে বলেছো না দত্তে কসচিত পাপাং ন চৈব সুকৃতিক বিভু অজ্ঞানেন আবৃতাং জ্ঞানাং তো না মুহ্যন্তি জন্তব পরম ঈশ্বর কারো পাপ গ্রহণ করবে না পুণ্য কর্ম গ্রহণ করবে না অজ্ঞান থেকে আশ্রয় করে যে যার পাপ কর্ম করে পাপের ফল তাকে ভোগ করতে হয় আমি দুর্যোধনাদিকে মারতে চাইছি না তুমি বললে আমি ওদের মেরে রেখেছি কারণ আমি জানি আমরা পঞ্চ পাণ্ডব আমাদের অধিকার আছে ভারতবর্ষের ধন দৌলতের কিন্তু ওরা 100 ভাই হওয়াতে এই অহংকারের জন্য ওরা চাইছে যুদ্ধ আর যুদ্ধ মানেই কত মা বিধবা হবে কত মা সন্তান হারাবে কত সন্তান আজকে বাবাহীন হয়ে যাবে তাহলে এই ভয়ঙ্কর যুদ্ধ আমি কি করে করব তাই শোনো কৃষ্ণ এই যে মানুষ আজকে দুর্যোধনাদি যে আশ্রয় করেছে এই যে কামকে হ্যাঁ তাই অর্জুন শোনো কাম মানুষ কেন পাপ কাজ করে সেটা শুনে নাও কাম ক্রোধে সৎ রজগুণ সমুদ্ভব মহাসন মহাপাপাত্মা বিদ্যনীয় বলিনাম এই জন্য মানবগণের প্রধান শত্রু কামনা বাসনা এটা কোনোদিন পূরণ হয় না ওই যে দেখো না একটা রবি ঠাকুর বলেছিল না এ জগতে হাই সেই বেশি চাই আছে যার ভুরি ভুরি রাজার হস্তে করে সমস্ত কাঙালের ধন চুরি ওরা শেষ পর্যন্ত কাঙালের ধন চুরি করতে দ্বিধাবোধ করে না কারণ ওর দেহের মধ্যে রয়েছে কাম আমি জমিদার আমি আমার বাড়ি আমার গাড়ি আমি ওরা আমার বিরুদ্ধে কোনো কিছু আন্দোলন করতে পারবে না এটাই হচ্ছে
হচ্ছে কাম, তাহলে কি হলো? জমিদার বংশ ধ্বংস হয়ে গেল। তাহলে এটাই হলো কি হলো? কুরুক্ষেত্রের যুদ্ধের আজকে দুর্যোধনাদির অকাল মৃত্যু হলো। কেন হলো? তাদের পাপ কর্মের ফলে। তাদের কাম ছিল কি? 100 ভাই মিলে ভারতবর্ষের ধন দৌলত ভোগ করব। পঞ্চ পাণ্ডবদের বারানাবাদে লাক্ষা গিরিয়ে পুড়িয়ে মারার চেষ্টা করেছিল তো, আবার কি করলো? অন্যায়ভাবে পাশাকালে তাদের বনবাসে দিল, তাদের কাছে ইন্দ্রপ্রস্থ ছিনিয়ে দিল। এই যে এটাই হচ্ছে কাম। এই কাম হচ্ছে মানুষের সব থেকে বড় শত্রু। ধুমেনা বৃহতে বন্যী যথা দর্শ মলে নচপ যত লেবানা বৃত প্রগতি গর্ভ সচেতনতা। দেখো অর্জুন, কাঠ জ্বলছে, ধোঁয়া হচ্ছে, কাঠ জ্বলছে, দেখতে পাচ্ছ না। মাতার গর্ভে সন্তান আছে, ছেলে না মেয়ে বুঝতে পারা যাবে না, চামড়া দিয়ে দেহ ঢাকা বলি। তাহলে আয়নায় ময়লা পড়েছে, তুমি নিজের দেহটা দেখতে পাচ্ছ না। এই রকমই আবৃতম জ্ঞান মেতনাম জ্ঞানী নিত্য বৈরিনাম কামরূপে না করতে দুষ্পরিণরে না চম। আজকে কি হচ্ছে? জ্ঞানী ব্যক্তি অনেক সময় কামনায় বশীভূত হয়েও তারাও পাপ কাজ করে। কারণ আমাদের এই গীতা মরাবাড়ির জন্য নয়, এটা আরেকটা কাজে লাগে। ভারতের, আমাদের ভারতবর্ষের পশ্চিমবাংলায় ধর ভারতবর্ষের যে খাদ্যমন্ত্রী হবে, সেই গীতা হাতে নিয়ে শপথ বাক্য পালন করবে। কেন? যে গীতা হচ্ছে কি আদর্শ গ্রন্থ। গীতায় লিখেছেন ভগবান যে আমি গীতা জ্ঞান আশ্রয় করে স্বর্গমত্ত পাতালে জীব পালন করি। কিন্তু তারা আমাদের পালন করবে, কিন্তু 2 নম্বরই খাদ্য খাওয়াচ্ছে, যে এই যে পয়সা তৈরি করছে তার জন্য ওরা জেলও খাটছে। এটাই হচ্ছে জ্ঞানী ব্যক্তির কাছে এই কাম তাদের পরম শত্রু। তাই অর্জুন, এই কাম যেমন আগুন সমস্ত পুড়িয়ে শেষ করে দেয়, তার আকাঙ্ক্ষা মেটে না। মানবগণের কাম আশ্রয় করে যদি তারা এইভাবে ধ্বংসের দিকে যাবে। ইন্দ্রিয়াণী মন বুদ্ধি রস্বাধিষ্ঠনা মুচ্যতে এতই বিময়তে সব জ্ঞানমাবৃত দেহিনাম তস্মাৎ তমিন্দ্রানাদো নিয়ম ভারত সব পাপনং পূজাহীনং জ্ঞান বিজ্ঞান নাশনম ইন্দ্রিয়াণী পারণ্য ইন্দ্রিয় পরং মনু মনস্তু পর বুদ্ধি য বুদ্ধি পরস্তু সব এবং বুদ্ধি পরং বুদ্ধা সমস্ত ভ্যা আত্মা আত্মনা দৈ শত্রু মহাবৌ কমরূপং দুরসদম ওম তৎসদিতি ভাগবত গীতা সুপনিষৎসু ব্রহ্মবিদ্যা যোগশাস্ত্রে শ্রীকৃষ্ণ অর্জুন সংবাদ। আমার 3য় অধ্যায় সমাপ্ত হলো। এবারে আমাদের যে গ্লোবাল ওয়ার্মিংটা এলো কেন? তার কারণ আমাদের পাপের ফল। কি পাপের ফল? 4th অধ্যায় অর্জুনকে বলেছিল জ্ঞানযোগ, জ্ঞান লাভ করো অর্জুন আমার সম্বন্ধে। ভগবান উবাচ ইমাং বিবস্বতে যোগম প্রক্তবনবম বিবস্বান মানবে প্রাহ মুনি ঋক্ষৌ কবি ববিদ এবং পরস্পর প্রাপ্তমিমাং রজসো বিদুপ সকালে নেহমতা যোগ নষ্ট পারন্তব। মানে কি? দেখো অর্জুন, আমি সূর্যকে বলেছিলাম কাম ক্রোধ লোভের বশীভূত তুমি হইও না। সূর্যদেব কি করবে? কালের বসে। সত্য যুগে সাত্বিক লোক ছিল, তারপরে অর্ধেক পাপী ছিল, তেতাতে 4 আনা পাপী ছিল। আর কলিতে কি হবে? এই কলিতে পাপী লোকের সংখ্যা বেড়ে যাবে। তাই আমি কৃষ্ণ কি করব? ওই যে তাপা মহামহাং বর্ষাং নিগৃহীণমুষ্যামি চ অমৃতং চৈব মৃত্যু সচ্চাব। কারণ আমি কলিযুগে আমার এই তাপ মানুষের মৃত্যুর কারণ হবে। কারণ এই 12টা সূর্যের সময় তাপ পড়বে, আকাশ বাতাস জল দূষণ হবে, সারা বছরই নিম্নচাপ হবে। কেন? আমরা বৈশাখ জ্যৈষ্ঠী মাসে তাপ পড়তো, জলীয় বাষ্প হতো, সেটা মেঘ হতো, আষাঢ় মাসে বৃষ্টি হতো। তাই আজকে সারা বছর বৃষ্টি কেন? আজকে সূর্যের তাপমাত্রা বেড়ে গেছে, গ্লোবাল ওয়ার্মিং। কেন বাড়লো? আমরা সূর্যদেবকে মানি না, সূর্যদেবকে পুজো করি না, সূর্যদেবের দিকে তাকিয়ে প্রচ্ছাপ পায়খানা করি। এই পাপের ফল আমাদের ভোগ করতে হচ্ছে। তাই অর্জুন শোনো, আজকে যে জ্ঞানের কথা তোমাকে বললাম, এই জ্ঞানটা আজকের নয়, বহুবার তুমি এসেছি। এই পৃথিবীর বয়স হচ্ছে কোটি কোটি বছর। তুমি আর আমি যখন দাপর যুগ এসেছি এইভাবে 8 আনা যে ভারতবর্ষের পাপী লোক তৈরি হয়েছে, এই পাপীদের বিনাশ করে আমি ধর্ম রাজ্য প্রতিষ্ঠা করেছি। তাই অর্জুন তুমি যুদ্ধ করে যাও, আমি ওদের মেরে রেখে দিয়েছি। এখানে কে তোমার আপন? বিশ্ব পিতামহ গুরুদেব দ্রোণাচার্য। গুরুদেব কত বড় পাপ করেছে জানো? আজকে কত বড় পাপ করেছে? নিমক হারাম কাকে বলে জানো? অর্থাৎ নুন খেয়ে যারা নুন শোধ দেয় না। তাই অর্থাৎ ওই দ্রোণাচার্য বলছে আমি নিমক খেয়েছি, কি করে বেঈমানি করব? তাই কৌরবদের পক্ষে যুদ্ধ করতে এসেছি। কারণ জানি কৌরবরা মহাপাপী, দুঃশাসন দ্রৌপদীকে বিবস্ত্র করতে চাইছে। ওই দুর্যোধন আজকে কি করছে? আজকে বারানাবাতে রাক্ষাগৃহ তৈরি করে পঞ্চ পাণ্ডবদের পুড়িয়ে মারবে। তাহলে এত বড় পাপ করছে আমি জানি, কিন্তু আমি আজকে কৌরব পক্ষে কি করেছি? তাদের যুদ্ধ করছি। তাহলে এটা অন্যায় আমি জানি, কিন্তু আজকে তখন ওই দুর্যোধন
এই যে পাপ করছে, পাপ অন্ন আমাদের কোনোদিন গ্রহণ করা উচিত নয়। রবি ঠাকুর কি করেছিল? আজ তিনি জমিদার প্রমিতের জন্ম গ্রহণ করেছিল সত্য, কিন্তু তার বাবা ঠাকুর দাদারা কি করতো? ওই যে কবিতাটা লিখলো, উপেনের 2 বিঘে জমি জমিদার বাগান বাড়ি করে নিল, আজকে উপেন বাস্তু সারা হয়ে গেল। তাহলে তাই লিখলেন কবিতাটা, এ জগতে হয় সেই বেশি চাই আছে যার ভুরি ভুরি রাজার হস্তে করে কামস্ত কামাল। তাহলে কি? কাম, বাগান বাড়ি তৈরি করব। তাই অর্জুন, মানবগণের প্রধান শত্রু এই কামনা বাসনা, এর থেকে দূরে থাকার চেষ্টা করো। ত্রিবিধং নরকস্যেদং দারং নাশনমাত্মনম কাম ও ক্রোধস্থদা লোভস্তেস্মা তেতত্রন্তে। কামনা বাসনা কোনোদিন তোমার পূরণ হবে না। তাই কাম ক্রোধ তাদের তো বাঁচতে দেওয়ার ওই মারবো, কারণ এই কাম মানুষের সব থেকে শত্রু। তাই তোমরা সব থেকে উচিত কামকে ত্যাগ করো। তোমরা আমার সৃষ্টি, এই গীতামৃত পান করো। গীতামৃত পান করলে কি হবে? যতই ধাংসি সমদগ্নি ভস্মসাৎ কুরুতে অর্জুন জ্ঞান অগ্নি সর্বকর্মাণি ভস্মসাৎ কুরুতে তথা। যেমন কাঠের স্তূপে যদি আগুন লাগিয়ে দাও, কাঠ পুড়ে যখন যেমন ছাই হয়ে যায়, অস্তিত্ব থাকে না, আমার গীতা অমৃত পর এই দেহ কাম ক্রোধ লোভ মুক্ত হবে, তুমি আদর্শ মানুষ হবে। তাহলে এটাই আমি জগৎকে জানিয়ে দিলাম যে তোমরা যদি ওই দুর্যোধনের মতন চরিত্র হও, দুঃশাসনের মতন চরিত্র হও, তাহলে তোমাদের অকাল মৃত্যু দিতে হবে। তাই আজকে দুর্যোধন কোটি কোটি হয়ে গেছে। দুঃশাসন, দাপরে দুঃশাসন দ্রৌপদীদের বস্ত্র হরণ করতে গিয়েছিল, আর কলিতে দুঃশাসনরা দ্রৌপদীদের বস্ত্র হরণ করছে, ধর্ষণ করছে, আবার খুন করে দিচ্ছে। তাহলে রাজা বিচার করবে? করবে না। কারণ দাপরে রাজা ধৃতরাষ্ট্র পুত্র স্নেহে অন্ধ হয়েছিল, তাই দুর্যোধনাদি যে পাপ কর্ম করছিল পুত্র বলে তাদের মেরে নিয়েছিল, কিন্তু আজকে তাদের বংশ ধ্বংস করে দিয়েছিল, কৃষ্ণ অকাল মৃত্যু দিয়েছিল দুর্যোধনের ইত্যাদি। এটা ধৃতরাষ্ট্র বুঝতে পেরেছিল যে আমার পাপের ফলে আজ এই কৌরব বংশ ধ্বংস হয়ে গেল। তাই তিনি আর বনে থেকেছিলেন, রাজধানীতে ফিরে আসেনি। আর যে দুর্যোধন বলেছিল বিনা যুদ্ধে সূচের আগায় যেটুকু মাটি ধরে দেব না, সেই মাটি দুর্যোধন ভোগ করতে পারেনি। কুরুক্ষেত্রের প্রান্তরে তার দেহটা পড়েছিল, শিয়াল শকুন খেয়ে নিয়েছিল। এটাই বলেছিল কলিযুগের মহাপ্রভু, তোমরা বলো কৃষ্ণ লহ কৃষ্ণ শিক্ষক, দুর্যোধন দুঃশাসন হেও না, তোমাদের অকাল মৃত্যু দেব। আজকে দুঃশাসন দুর্যোধন ভরে গেছে, তাই আমাদের আয়ু 40, 30, 20-তে নেমে আসছে। আমাদের কি বলছে? এই তাপ